আচ্ছা, তোমাদের তো অনেক ইচ্ছা না চায়না, জাপান গিয়ে শপিং করার। কারণ তোমরা এত ব্লগ দেখো যে বাংলাদেশ থেকে অনেকেই গিয়ে থাকে। বাট সবাই তো যাওয়া পসিবল না, কারণ এত টাকা খরচ করে চায়না, জাপান গিয়ে শপিং সেটা আনপসিবল। তো যাদের এই ইচ্ছাটা বাকি ছিল বা স্বপ্নে ছিল, তাদের স্বপ্নটা আজকে আমি করে দিব পূরণ। সেটার জন্য অবশ্যই আমার সাথেই থাকবা, কারণ তোমাদেরকে নিয়ে যাচ্ছি জিরো বাজেটে জাপান শপিং করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হিরা ফ্রম হিরাজ গুডলাভ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা ভাবছো যে আমি হাঁটছি কেন? যেহেতু বলেছিলাম না জিরো বাজেটে আমি তোমাদেরকে নিয়ে যাব জাপান শপিং করার জন্য। তাই হেঁটে যাচ্ছি, যেহেতু জিরো বাজেট। তো যাই হোক, ফান করছি। অ্যাকচুয়ালি আমি যে বাসে উঠেছিলাম সেটা ব্রিজের উপর দিয়ে চলে যাবে। তো আমি এখানে নেমে গিয়েছি, কারণ আমি যেখানে যাচ্ছি সেটা এই তো সামনেই। এই ব্রিজটা নামলেই সেটা চলে আসবে। তো এটা হচ্ছে আব্দুল্লাহপুর পলোয়ারের সাথে যে মিস্টার ডিআইওয়াই এর যে আউটলেট ওপেনিং হয়েছে, ফার্স্ট আউটলেট। তো আমি এখানেই যাচ্ছি। দেন সেকেন্ড আউটলেট যেটা, সেটা হচ্ছে যমুনাতে। তো এটা যেহেতু আমার বাসার কাছে, তো এখানে চলে যাচ্ছি। তো এই তো চলে আসলাম। তো বাইরে থেকেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাকে তোমরা যারা গাজীপুর দেন উত্তরা কলেজ গেট থেকে তোমরা যেতে চাও, তো তোমরা যেন চিনতে পারো। তো আমি তো এন্টার হয়ে গিয়েছি। দেন আমি তো অবাক হয়ে গিয়েছি। আমার ফেসটা দেখলে তোমরা বুঝতে পারবা যে এত রাশ ছিল। তো আমি একটাই বোকামি করেছি, সেটা হচ্ছে যে আমি ফ্রাইডেতে গিয়েছি। এটাই আমার বোকামি ছিল। তাদের স্টোরটা হচ্ছে পলয়ের সাথে যে আন্ডারগ্রাউন্ড, তো আন্ডারগ্রাউন্ডই ছিল মিস্টার ডিআইওয়াই। আমাদের দেশে যেমন আরএফএল, বেস্ট বাই খুবই ফেমাস গৃহস্থালী পণ্যের জন্য, ঠিক একইভাবে তাদের এই মালয়েশিয়ান ব্র্যান্ডটা খুবই ফেমাস। যেহেতু বাংলাদেশে এটার ২টা আউটলেট ওপেনিং হয়েছে, তো এখন আমরা দেখব যে বাংলাদেশের মানুষের এটা মন কতটা জয় করতে পারে, এখানকার পণ্যগুলো কেমন, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। দেন তারা ক্লেম করে তাদের প্রাইস নাকি খুব লো প্রাইস। তো দেখা যাক। তো আজকে আমি প্রাইস সহ তোমাদেরকে বলে দিব তাদের প্রাইস কি অ্যাকচুয়ালি কম না বেশি। অ্যাকচুয়ালি কেউ কম বলে, দেন কেউ বলে অনেক বেশি। তো আজকে তোমাদের ধারণাটা সম্পূর্ণ আমি ভেঙে দিব যে অ্যাকচুয়ালি এখানে কি টাইপের পণ্য পাওয়া যায় আর প্রাইসটা কেমন। সেটার জন্য অবশ্যই ফুল ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবা। আর আজকের ভিডিও তো মোটেও তোমরা স্কিপ করবা না। স্কিপ করলে তোমরা অনেক কিছুই মিস করবা, কারণ আজকে প্রাইস সহ আমি বলে দিব। দেন এটা ব্র্যান্ড হচ্ছে মালয়েশিয়ান, কোম্পানি হচ্ছে মালয়েশিয়ান। দেন বাট এখানকার সব প্রোডাক্টস যা ছিল সবই চায়না, জাপান এইখানকারই প্রোডাক্টস ছিল। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি কিচেন আইটেম থেকে স্টার্ট করেছি, কারণ আমরা যারা হাউসওয়াইফ আমরা তো এই টাইপের জিনিসই খুবই পছন্দ করি। তো এই যে আমি র‍্যাকগুলি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলির প্রাইস ছিল ৮০০ করে। দেন এখানে ৩০০-৪০০ টাকার র‍্যাকগুলো ছিল, যে হোয়াইটগুলা যে সেগুলো ছিল ৩০০-৪০০। তো এখানকার এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন এটার প্রাইস ছিল মেবি ৯০০ টাকা ছিল। তোমরা হয়তো ভয় পাচ্ছ যে আমি এটা কি বলছি, শুনে গিয়েছো লো প্রাইস আর আমি এগুলা কি বলছি। লো প্রাইসেরও এখানে অনেক কিছু আছে, ৩০ টাকা থেকে এখানে স্টার্টিং আছে। আমি আস্তে আস্তে সবই দেখাবো। দেন এইগুলো ছিল ক্লক সেকশন। তো ক্লক সেকশনে যে ক্লকগুলি ছিল খুবই ইউনিক ছিল। তো এখানেও ছিল ৩০০, ৪০০, ৫০০ সব টাইপেরই ছিল। তো আমি প্রাইস তোমাদেরকে দেখানোর ট্রাই করছি। এই তো দেখো যে প্রোডাক্টসের সামনে যে তারা স্টিকার দেওয়া, সেখানে প্রাইস লেখা ছিল। দেন এইখানে ছিল কিছু ক্যাট অ্যান্ড পাপিদের কোম ছিল, দেন তাদের টয়েস ছিল। তো আমি যা পাচ্ছি তাই দেখানো স্টার্ট করে দিয়েছি, কারণ এত রাশ ছিল আর আমি কভার করতে পারবো না। তাই আমি জাস্ট ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তো এখানে ওয়াচের যে কালেকশন সেগুলিও খুবই ভালো ছিল, যেহেতু চায়না প্রোডাক্টস তো সেগুলোতে দেখতে অবশ্যই কিউট লাগে। বাট কেমন টিকে সেটা তো আমরা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো, যেহেতু এই ব্র্যান্ডটা বাংলাদেশে যেহেতু ওপেনিং হয়েছে, এটা বেশি দিন হয় নাই, মেবি ৩ থেকে ৪ মাস হবে। তো এই যে টেবিল ক্লকগুলা, এগুলিও ছিল ২০০, ৩০০, ২৫০ এই টাইপেরই প্রাইস ছিল। দেন এই ক্লকটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। এটার প্রাইস ছিল ৪৪০ টাকা। তো এখানে সব টাইপেরই আছে। তো এইগুলো ছিল টর্চ লাইট। তো এই টর্চ লাইটও তোমার ছিল ২০০, ২৫০। দেন এগুলো ছিল ফ্লাওয়ার ওয়াশ।
দেন ক্যান্ডেল স্ট্যান্ডগুলো আমার কাছে প্রাইস টু মাচ লেগেছে। কারণ এই ক্যান্ডেল স্ট্যান্ডের প্রাইস ছিল মেবি ৳৪৪৫ ছিল। দেন এই ক্যান্ডেল প্রাইসগুলি ছিল ৳৩৩০ করে। তো এগুলি আমার কাছে বেশি মনে হয়েছে। কারণ আড়ং-এ গেলে আমরা অনেক টাইপের পেয়ে যাই। প্রাইসটা আরেকটু কম থাকে। তো সেটা আমি বারবার দেখছিলাম কারণ আমি নিতে চাচ্ছিলাম। তো সেটা আমি পরে নিবো। ফার্স্টে আমি কি করছি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি তোমাদের জন্য। তো এখানে কিচেন টাওয়েলস, দেন পেস্ট টাওয়ালস সব ধরনের টাওয়ালস। তো এখানে টাওয়ালসের যে প্রাইস সেটা ৳৫৫ থেকে স্টার্টিং ছিল। দেন ১৫৫, দেন ১২০, দেন ২০০ মানে সব টাইপেরই ছিল। তোমরা ওইখানে গিয়ে তোমরা সব টাইপেরই নিতে পারবা। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, ওইখানে ঠিকই লো প্রাইসের অনেক কিছু আছে। বাট আমরা যখন কিনা স্টার্ট করব, তখন কখন আমরা ৳৫,০০০ থেকে ৳১০,০০০ শপিং করে ফেলবো সেটা আমরা বুঝতেই পারবো না। কারণ এত কিউট ওইখানে সব জিনিস রয়েছে। বিশেষ করে ঘর সাজানো থেকে নিয়ে কিচেনস আইটেম, ডেকোরেশন আইটেম, এভরিথিং বাচ্চাদের টয়েস। তো এই ফ্লাওয়ারগুলি ছিল তোমার ১২০, ১৩৫ আর আমার হাতে যেটা এটা ছিল মেবি ৫২০। সো এই ফ্লাওয়ার পটগুলি তোমরা ১১০, ১২০, ৩০, ১৪০, ১৫০ এর মধ্যে তোমরা নিতে পারবা। তো আমি তো ডিসাইড করছিলাম যে নিবো কি নিবো না। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই জানো যে আমি বাসা চেঞ্জ করব। তো আমি চাচ্ছিলাম যে নিউ বাসায় গিয়ে ফার্নিচার সবকিছু সেট করে দেন কোথায় কি লাগবে তখনই নিবো। তো আমি তোমাদের জন্য শেয়ার করছি। তো এই যে ফ্লাওয়ার স্টিকগুলি দেখছো, তো এগুলি হচ্ছে ৳৯০ থেকে স্টার্টিং ছিল। ৳৯০ ছিল, 100 ছিল, দেন ১১০ ছিল, ১২০, ১৩৫ এর মধ্যেই তোমরা নিতে পারবা। তো এখানে অনেক ফ্লাওয়ার কালেকশন ছিল। আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে। দেখে তো মনই মানছে না। দেন সানফ্লাওয়ার যেগুলা, সেগুলো তো মনে হচ্ছে একদম রিয়াল সানফ্লাওয়ার। তো আমার দেখেই তো বিলিভই হচ্ছে না যে এত কম প্রাইসে এখানে সব টাইপের ফ্লাওয়ার পাওয়া যায়। আমি যে নিউ মার্কেট দেন গাউসিয়া ওইখানে যে ফ্লাওয়ারগুলি এখান থেকে প্রাইস বেশি। তো এখানে কিছু জিনিসের প্রাইস কম আছে, দেন কিছু জিনিসের প্রাইসটা এত বেশি। আমি যা নিবো বাসা চেঞ্জ করে যে দেখছিলাম যে বাসা চেঞ্জ করে এটা ওইটা নিবো, ওইটার প্রাইস তো অনেক বেশি ছিল। তো যাই হোক এই সানফ্লাওয়ারগুলি তো মনে হচ্ছে যে রিয়াল। আমি হাতে নিয়েও এমন ঢং করছে। দেন এই যে ফ্লাওয়ার স্টিকটা, তো এই ফ্লাওয়ারগুলি দেখেই মনে হচ্ছে যে একদম রিয়াল ফ্লাওয়ার। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে যে স্টিকটা ছিল এটা ছিল 100। তো এখানে অনেক কালেকশন রয়েছে। তোমরা গিয়ে দেখে শুনে নিতে পারবা। সো তোমরা খেয়াল করবা যে শেলফে যে প্রোডাক্টস ছিল সেই শেলফেই প্রোডাক্টসের প্রাইস দেওয়া ছিল। তোমরা ভিডিওটা পজ করে প্রাইসগুলি দেখে নিও। কারণ এত প্রাইস তো বলা পসিবল না। তারপরেও আমি মুখে বলে দিচ্ছি। এই হাতে যে ফ্লাওয়ার ভাসগুলি আমি নিচ্ছি এখন, এগুলি ছিল ১২০, ৩০ করে এরকমই প্রাইস ছিল। তো এখানে অনেক ফ্লাওয়ার কালেকশন ছিল। তো তোমরা গেলে তোমাদের মন মানবে না। আর বিশেষ করে যদি বাচ্চাদেরকে নিয়ে যাও, একদম ফকির বানিয়ে ছাড়বে। কারণ বাচ্চাদের এত টয়স ছিল। আমার তো দেখে মন মানছে না। মনে হচ্ছে নিয়ে নেই। বাট হ্যাঁ, যে পর্যন্ত বাসা চেঞ্জ না করি তেমন কিছু নেওয়া যাবে না। দেন এই যে ট্রাভেল ব্যাগগুলা ছিল, তোমরা যারা অনেক ট্রাভেল করো তো এখানে এসে ব্যাগসগুলি ছিল যে মেকআপস আইটেমগুলি নেওয়ার জন্য। দেন এখানে অনেক কালেকশন ছিল। দেন এগুলো ছিল মেবি ডাইনিং টেবল যে ওয়াল ক্লথ যে ম্যাটগুলা, সেই ম্যাটগুলা ছিল। দেন এগুলো ছিল আমব্রেলা এখানে সব টাইপেরই কালেকশন ছিল। ছোট বড় সব টাইপেরই ছিল। দেন ওল্ড মডেল, নিউ মডেল। দেন এইগুলি ছিল ক্যাট, পাপিস টয়স ছিল। তো যারা ক্যাট অ্যান্ড পাপিস যাদের বাসায় আছে তো তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। কারণ এখানে এসে তোমরা তাদের টয়স অ্যান্ড এগুলি হচ্ছে যে ব্যান্ডগুলি ছিল, তাদের যে নেকলেস ব্যান্ড সেগুলি ছিল। তো এখানে অনেক কালেকশন রয়েছে তোমরা পেয়ে যাবা। অনেকগুলো রয়েছে, অনেক আমি কত দেখাবো। তো আমি এখানে তোমাদেরকে একটু প্রাইসও দেখিয়ে দিচ্ছি। এখানে ছিল ৭৫, ৳৬০ ছিল, ৳৫৫ ছিল, ৳৯০ ছিল, ৳১০০ ছিল। দেন এগুলি ছিল পাপিস কমস ছিল। খুবই সফট। আমি তো টাচ করে দেখছিলাম। তো এগুলি আমি যে সবুজটা দেখাচ্ছি নিচেরগুলা এগুলির প্রাইস একটু কম ছিল। দেন এগুলো ছিল একটু হাই কোয়ালিটি। মানে ১৮০, ১৯০ এরকম প্রাইস ছিল। তো
তো এখান থেকে বের হয়ে গেছি। আমি কোথায় যাবো আমি বুঝতেই পারছি না। কারণ আমি যেহেতু ভিডিও ক্লিপ নিচ্ছি সব জায়গায় রাশ ছিল। এগুলো ছিল কম্পিউটার যে মাউসগুলি ছিল। দেন এগুলি ফোনেরও কিছু এখানে অ্যাক্সেসরিজ ছিল। কিছু বললে ভুল হবে, অনেক হিউজ কালেকশন ছিল। তোমরা দেখলেই দেখো বুঝতে পারবা যে কত কালেকশন। আমি তো ঝটপট করে একটু ক্লিপ নিচ্ছি কারণ এত বড় স্টোর এটা কভার করা যাবে না। স্পুনগুলির সেট ছিল রাইস অ্যান্ড কারি একসাথে সেট ছিল। এগুলির প্রাইসও এমনই ১১০, ১২০, ১৫০। তো ১১০ থেকে ৫০ এর মধ্যে তোমরা নিতে পারবে। দেন অয়েল চার্জ ছিল। তো এইখানে হ্যান্ড বিটার, চামচ, দেন স্ট্রেটনার অ্যান্ড কেক বেক আইটেমস এখানে সবই ছিল। তো এখানেও এরকমই ছিল ৫০, ৫৫, ৭০, ৯০, ২০০, ১০০। তো এখানে এই টাইপেরই ছিল। অ্যাকচুয়ালি যেগুলির প্রাইস ছিল যেমন ৯০, ৫০, ৭৫, তো সেগুলি তোমার ওই টাইপেরই প্রোডাক্টস ছিল। মানে ছোট প্রোডাক্টস ছিল। দেন এখানে ছিল অ্যাপ্রন। তো আমি ফার্স্টে একটা নিতে চেয়েছিলাম। পরে আমার মনে পড়লো যে আমার বাসায় তো একটা আমি এনে রেখেছি। সেটা তো আমি এখনো ইউজ করি না। দেন এই জারগুলি ছিল খুবই কিউট। তো এগুলো ছিল মেবি ২১০ ছিল। দেন নিচেরগুলা ছিল মেবি ২৫০। তো এই জারগুলা তো আমি চয়েস করে রেখে আসলাম। কারণ আমার নিউ বাসায় আমার খুবই প্রয়োজন কিচেন ডেকোরেশনের জন্য। মানে ডেকোরেশন মানে কি? এটার মধ্যে সবকিছু যে স্পাইস বা পাউডার মিল্ক, চিনি, চাপাতি রাখলে দেখতে খুবই ভালো লাগে। তো এখানে ছিল ওয়াটার বটলের অনেক কালেকশন ছিল। ওইখান থেকে বের হয়ে দেন চলে আসলাম এই সেকশনে। এই সেকশনে তো অনেক আইসক্রিম বক্স ছিল। দেখেই তো কিউট লাগছে। মনে হচ্ছে যে সবই নিয়ে নেই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আইসক্রিম বক্সগুলি এমনই ছিল ১১০, ৫০, ১৮০। আর এখানে ছিল ম্যাট। এই ম্যাটগুলি তোমার ১১০ থেকে স্টার্টিং ছিল। উপরেরগুলা ছিল ১১০, দেন ১৩০, ১৪০, ৫০। আর নিউ মার্কেটে তো 6 পিস একসাথে নিতে হয়। আর এখানে চাইলে আমরা 1 পিস নিতে পারবো। তো এইটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। কারণ অনেকের 6 পিস প্রয়োজন হয় না। তো এখান থেকে চাইলে 1 পিসই নেওয়া যাবে। অ্যান্ড ইয়োগা ম্যাট গুলা ছিল। ইয়োগা ম্যাটের প্রাইস হচ্ছিল ২১০, ২৩০, ২৫০। তো এখানে অনেক কালেকশন আছে, অনেক কালারও রয়েছে। তো সেখান থেকে আবার পাশেই দেখছি যে অনেক প্যান। তো এখানে না এই প্যানগুলির প্রাইসটা আমার কাছে বেশি মনে হয়েছে। ননস্টিকের যে প্যান, এগুলির প্রাইস অনেক বেশি। কারণ এগুলার প্রাইসগুলি বাইরে কম। বাইরে যেটার প্রাইস ছিল মেবি ৮০০, তো এখানে ১২০০, ১৩০০। তো এইখান থেকে এই প্যানগুলো নেওয়াটা ভুল হবে। কারণ এখানে অনেক প্রাইস বেশি ছিল। তো এই ট্রে গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। কালারফুল যে ট্রে, তো ট্রের প্রাইসটাও এরকমই ছিল ১১০, ২১০। মানে যেগুলো বড় সেগুলোর প্রাইস বেশি ছিল, যেগুলো ছোট সেগুলোর প্রাইস কম ছিল। সো এখানে এই ডিশগুলো যে ছিল এগুলি দেখে অনেক কিউট লাগছে। কারণ আমরা এই ডিশের মধ্যে যাই সার্ভ করব দেখা যাবে। দেন দেখতেও খুবই ইউনিক লাগছে। আর দেখে তো মনে হচ্ছে কাচের, বাট কাচের ছিল না। এগুলি প্লাস্টিক টাইপের ছিল। তো সেগুলি দেখছি। দেন প্রাইসটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা শেলফে তোমরা দেখবা প্রাইস দেওয়া আছে। প্রতিটা প্রোডাক্টসেরই প্রাইস দেওয়া আছে। যে শেলফে যে প্রোডাক্টস রয়েছে সেখানেই স্টিকারের প্রাইস লেখা ছিল। সো মিস্টার ডিআইওয়াই তে তোমরা একটা জিনিসই খুবই মজা পাবা যে একই ছাদের নিচে মানে একই স্টোর থেকে তোমরা অনেক কিছু নিতে পারবা। তো এখানে এই পটগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে। দেন এইখানে সিলভার যে চায়ের প্যানগুলা ছিল, দেন বাচ্চাদের এই প্লেটগুলা ছিল। এগুলো ৮০, ৯০ টাকা এরকম ছিল। দেন এই প্লেটগুলো ছিল, এগুলোর প্রাইসও কমই ছিল। মেবি ৪০ টাকা নাকি ৫০ টাকা ছিল। দেন এই ট্রেগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো সেগুলি শেয়ার করছি। এগুলি কালারফুল ছিল। দেন এই বটলগুলি যে দেখছো এগুলি দূর থেকে দেখে মনে হচ্ছে কাচের, বাট না কাচের না। তো আমরা যে ফ্রিজে মিল্ক রাখি, তো মিল্ক রাখার জন্য এটা পারফেক্ট আমার কাছে লেগেছে। দেন এই বটলগুলি হার্ট শেপের যে ওয়াটার বটলগুলি এগুলি ছিল ৭০ টাকা করে। দেন উপরে যেগুলো ছিল সেগুলো ছিল 100। তো 100, দেন ৯০ টাকা, ৮০ টাকা, ৭০ টাকা এগুলো ছিল মেবি ১১০ টাকা। এই ওয়াটার বটলগুলিতে আমার কাছে অনেকটা কিউট লেগেছে। আর দূর থেকে তো মনে হচ্ছে যে কাচের, বাট কাচের না, এগুলি প্লাস্টিক ছিল। দেন এই স্পাইস বক্সগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এগুলো এমনই ছিল ৫০ টাকা, ৬০ টাকা, ৭৫ টাকা। তো এখানে অনেক বক্স ছিল। তো এগুলি ফ্রিজে মাছ, মাংস রাখার জন্য তো খুবই কাজে লাগবে। দেন টিফিন বক্সগুলিও ইউনিক ছিল। যেহেতু বাংলাদেশি না, এগুলি চাইনিজ। তো চাইনিজ প্রোডাক্টস তো আমরা জানি দেখতে খুবই কিউট লাগে। দেন এইখানে আমি চলে আসলাম। এগুলো ছিল জুস জার। তো এখানে খুব
কিউট, কিউট ছিল। ৳১০০ থেকে স্টার্টিং ছিল, ১১০, ১২৫ দেন ১৫৫ করে ছিল। এই যে গুলা যে বাল্ব জুস বটলগুলা যেগুলা, আর এগুলো ছিল আনারস বটল। আনারস বটলগুলি হচ্ছিল মেবি ১৫৫ করে ছিল। নো সরি ১৩০ ছিল। তো এইগুলি দেখতে খুবই কিউট লাগে। বাচ্চাদেরকে অনেক কিছু খাওয়ানো যাবে। অনেক বাচ্চারা আছে জুস খেতে চায় না, পানি খেতে চায় না। তো তাদেরকে এগুলোর মধ্যে পানি জুস দিলে তারা খুব মজা করে খেয়ে নিবে। তো আমি না রায়নের জন্য স্ট্র সহ মগ সেটা খুঁজছিলাম। সেটা কোথাও পাই না। বাট এখানে আছে। তো সেটা আমি এখন নিবো। সেটাও তোমরা দেখতে পারবা। তো এগুলো অনেক কিউট লেগেছে। বাচ্চারা তো খুবই হ্যাপি হয়ে যাবে। দেন এখানে আরো বড়দের জন্য রয়েছে এখানে ওয়াটার বটল। এখানে অনেক কালেকশন আছে। তো এখানেও তোমার স্টার্টিং ছিল ২০০, ২৫০। ওয়াটার বটলগুলির যে প্রাইস ২০০ থেকে ৭০০ র মধ্যে তোমরা অনেক ব্রাইটেস্ট ওয়াটার বটল তোমরা পেয়ে যাবা। তো এগুলি খুবই হাই কোয়ালিটি ছিল। দেন এগুলোর মানও খুব ভালো ছিল। দেখো দেখলেই বোঝা যায় এই কিউট, কিউট ওয়াটার বটলগুলি মেবি ৪০০ করে ছিল। তো তোমরা চাইলে এখানে বাচ্চাদের জন্য ওয়াটার বটলগুলা যেগুলা বাচ্চাদের জন্য নিতে পারো, বড়দের জন্যও নিতে পারো। দেন এই যে উম প্রাইস কম না বেশি সেটা তোমরাই ডিসাইড করতে পারবা। আমি তোমাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে অ্যাকচুয়ালি এখানে প্রাইস কম নাকি বেশি। দেন আরেকটা জিনিস আমি তোমাদেরকে সাবধান করতে চাই সেটা হচ্ছে পণ্যটা নিয়ে এখানে চেকার মেশিন আছে, মানে প্রাইস তোমরা চেক করতে পারবা। আমি একটু পরে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। কারণ একটা প্রাইস লেখা থাকে, তোমরা যখন এটা পে করতে যাবা তো তখন দেখবা তারা অনেক প্রাইস ধরবে, তখন বলবে যে আপনাদের এত টাকা বিল চলে আসলো। তখন তোমরা অবাক হয়ে যাবা, কারণ ওইখানে এত রাশ ছিল। দেন আমি অনেক কিছু দেখে বুঝে শুনে ভিডিওটা করেছি অ্যান্ড সবকিছু ডিটেলস আমি তোমাদেরকে বলে দিব। কারণ এরকম অনেকের সাথে হয়েছে, তারা নিয়েছে দেন নেওয়ার পরে দেখে প্রাইস বেশি ছিল। দেন যখন নিয়েছে যেখান থেকে সেখানে প্রাইস স্টিকারটা প্রাইস কম লেখা ছিল। সেটার কারণ হচ্ছে কাস্টমাররা অনেক সময় এলোমেলো করে রেখে দেয়। দেন তারা কি করে পণ্যটা কমে গেলে তখন তারা অন্য প্রাইজের পণ্যটাও এক শেলফে ২ টা প্রাইজের পণ্য তারা রেখে দেয়। তখন আমরা কনফিউজ হয়ে যাই যে এটার প্রাইস কত হতে পারে। তো অবশ্যই চেকার মেশিনে প্রাইসটা চেক করে নিবে। সেটাও আমি তোমাদেরকে একটু পরে প্রুফ দেখাবো যে কিভাবে তারা প্রাইস রেখেছে। দেন পণ্যর প্রাইসটা বেশি সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেন এটাও তোমরা দেখে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি প্রাইস কম না বেশি সেটা তোমরাই ডিসাইড করতে পারবা। সেটাও আমি তোমাদেরকে ধরিয়ে দিব। এটা ছিল বিন সেকশন। তো বিন সেকশনে এসে যে বিনে দেওয়ার যে পলিথিন সেটাও ছিল, সেটাও দেখিয়ে দিয়েছি। দেন বিনের কালেকশনগুলি এত কিউট, কিউট ছিল। তো বিনগুলি এমনই ছিল ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০ র মধ্যে তোমরা ভালো, ভালো বিন তোমরা পেয়ে যাবা। তো এগুলি ছিল মেবি ১৫০, ২০০, ২৫০। ছোটগুলির প্রাইস কম ছিল। আর এগুলি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যারা ক্যাট বাসায় রাখো বা পাপি বাসায় রাখো। তো তখন তো বিছানায় যে ক্যাট বা পাপির পশমটা যে পড়ে থাকে এটা দিয়ে রোল করলে সেটা এটার মধ্যে চলে আসবে। আর এটা খুবই হেল্পফুল হবে যাদের আলমিরা দেন ওয়ার্ড্রোবে লক করার সিস্টেম নাই, তো বাচ্চারা বারবার খুলে ফেলে। তো এটা নিলে এটা নিয়ে লক করে রাখতে পারবা। দেন নিউ পন্স কালেকশনও কিছু ছিল, সেটা ছিল এই কিউট শুগুলি। আমার কাছে এত ভালো লাগছে দেখেই তো মনে হচ্ছে নিয়ে আর এই যে গার্লস বেবির মনে হচ্ছে নিয়ে বাসায় নিয়ে সাজিয়ে রেখে দিয়ে এত কিউট লাগছে। দেন সুই সুতাও ছিল। এভরিথিং এখানে তোমরা পেয়ে যাবা। যেখানে যাচ্ছি সেখানে রাশ ছিল, কারণ এত রাশ ছিল আমি তো কোথায় রাশ কম সেখানে গিয়েই তোমাদের জন্য আমি ভিডিও ক্লিপ নেওয়া স্টার্ট হয়েছে। তো এখানে যে বাস্কেট অ্যান্ড জুড়িগুলো ছিল এগুলো খুবই কিউট কিউট ছিল। এগুলো ৫০ টাকা, ৬০ টাকা, ৭০ টাকা, দেন ১০০, ১৫০, ২০০ এরকম ছিল। দেন এই ঝুড়িগুলি খুবই ভালো। এগুলি তোমার ডাইনিং টেবিলে ব্রেড দেন নান, রুটি, পরোটা এগুলি সার্ভ করলে খুবই ভালো লাগে। দেন যেই গেস্টের সামনে আমরা সার্ভ করব সেও দেখে একটু হ্যাপি হয়ে যাবে, কারণ এই সার্ভটা তার কাছে খুবই ইউনিক লাগবে। তো এখানে ছিল বেবিসদের সেট ছিল, মানে বাউল সেট, প্লেট সেট, দেন গ্লাভস ছিল। যাদের বাসায় মাইক্রো ওভেন আছে এই হ্যান্ড গ্লাভসগুলোতে খুবই কাজে লাগবে, কারণ আমরা কিন্তু কিছু গরম করলে তখন আমরা ধরতেই পারি না, এত গরম হয়ে যায়।
এই এরিয়াতে ছিল সব টাইপের নাইফ ছিল, দেন স্পুন সেট ছিল প্লাস্টিকের বাচ্চাদের জন্য স্পুন সেটগুলি খুবই কাজে লাগবে। দেন সব টাইপের নাইফ ছিল, দেন সিজার ছিল। তো এগুলি তো খুবই কাজে লাগবে। দেন কারো যদি রাগ আসে এটা দিয়ে একটা মাথায় বাড়ি দিলেই শেষ, সেটাই আমি দেখাচ্ছিলাম। তো ফান করছিলাম। তো এখানে সব টাইপের স্পুন ছিল। তো এগুলি প্লাস্টিকের ছিল। দেন এখানে বক্স ছিল। তো এই কালেকশনগুলি তোমাদেরকে আমি বারবার দেখাচ্ছি। কারণ এই সবই তোমরা খুবই ভালো পছন্দ করো। প্রাইসও আমি দেখিয়ে দিচ্ছি। দেন এখন চলে যাব ওয়াশরুম অ্যান্ড কিচেনেরও কিছু যে আইটেম ছিল স্টিলের। তো এগুলিও মান খুব ভালো ছিল। দেন প্রাইস ছিল ১,০০০, ১,২০০। এই ঝর্ণাগুলো ছিল মেবি ৫৪০ নাকি ৫০। তো এরকম ছিল। স্টিলের তো আমরা জানি এমনি তো প্রাইস বেশি। আর যেহেতু এগুলি দেশের বাইরের তো অবভিয়াসলি এগুলির প্রাইস তো আরো বেশি হবে। তো এগুলো ছিল ১,০৫০, ১,২০০, ১,৩০০ এরকমই প্রাইস ছিল। আচ্ছা, এখন না আমি মাস্কের প্রাইস বলে দিব। এটা নিয়ে তোমরা আইডিয়া নিতে পারবা। এখানে 10 পিস মাস্কের প্রাইস ছিল ৳৫৫। তো এই মাস্কের প্রাইস তো আমরা অনেকেই জানি যে আমরা বাইরে কত দিয়ে নিতে পারি। তো এটা দিয়েও তোমরা মোটামুটি অনেকটা আইডিয়া করতে পারবা। তো এখানে বেবিসদের যে কাপড় শুকানোর যে হ্যাঙ্গারস গুলি এগুলির প্রাইস আমার কাছে কম লেগেছে। ১২৫, ১৩০, ১৫০ এরকম ছিল। তো এগুলির প্রাইস আমার কাছে কম লেগেছে। আর দেখতেও খুব কিউট লেগেছে হ্যাঙ্গারস গুলি। এগুলিতে যখন আমরা কাপড় শুকা দিব আমাদের কাছেও ভালো লাগবে কারণ নজর কেড়ে নিচ্ছিল। আর হ্যাঙ্গারস কালেকশন তো এত ছিল কালারফুল হোয়াইট সব অনেক ছিল। আর প্রাইসও এখানে এমনই ছিল ৩০০, ৪০০, ৫০০। দেন এই সফট যে কুশন ছিল, পিল্লো ছিল এগুলির প্রাইসও এমনই ছিল ৪০০, ৫০০, ৬০০, ৭০০। তো এগুলোর প্রাইস আবার বেশি ছিল কারণ আমরা জানি এগুলির প্রাইস একটু বেশি। তো তোমরা এখানে আসলে তোমরা ডিসাইড করতে পারবা অ্যাকচুয়ালি প্রাইস কম না বেশি। দেন আমি সামনে আরো উদাহরণ দেব, তোমরা বুঝতে পারবা। তো যেগুলোর ছোট জিনিস সেগুলোর প্রাইস কম ছিল। আর যেগুলো বড় ভালো মানের ওগুলির প্রাইস সত্যিই বেশিই ছিল। দেন এখানে যে কার্টান্স, এই কার্টান্স গুলি তো দেখেই আমার নজর কেড়ে নিয়েছে। তো দেখেই আমি চয়েস করছিলাম যে কোনটা আমার নিউ বাসার জন্য ভালো লাগবে সেটাই দেখছিলাম। বাট প্রাইস অনেক বেশি ছিল। 2000, 3000। দেন এটা আমার একটা খুবই প্রয়োজন আসবে নতুন বাসায় গেলে। কারণ আমার যেহেতু সিলিন্ডারের নিচে এইটা দিলে তো খুবই হেল্পফুল। আমরা সরিয়ে মানি আ মুছতে পারবো, ওই প্লেসটা ক্লিন করতে পারবো। আমি বলেছিলাম না রাইনের জন্য যে স্ট্র মাগ সেটা খুঁজছিলাম সেটা হচ্ছে এইটা। সেইখানে আমি চলে আসলাম। তো এটার প্রাইস ছিল ৳৬০। দেন আমি তোমাদেরকে প্রাইস কিভাবে চেক করতে হয় সেটাও বলে দিব। কারণ এখানে অনেক টাইপের মাগ ছিল। দেন প্রাইস তো তারা লিখেছে ৳৬০ বাট না, এখানে মিক্স ছিল। তো তোমরা প্রাইসটা চেক করবা সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিব। দেন এখানে ছিল প্লাস্টিক মাগ। তো আমি একটা বোকামি করেছি। এখান থেকে আমার আরো ২-৩ টা মাগ নেওয়া উচিত ছিল। কারণ বাসায় এসে ভিডিও দেখে তখনই মনে পড়ছে এটা নিয়ে নে, ওইটা নিয়ে নে, ওইটা নেওয়া প্রয়োজন ছিল। কারণ মাগগুলি ছিল প্লাস্টিকের বাট দূর থেকে দেখে মনে হচ্ছিল সিরামিক্স। আর এই জারগুলি তো খুবই সুন্দর ছিল বাট এই জারগুলির প্রাইস অনেক বেশি ছিল। আমি যেটা রেখেছি সেটার ছিল ৮০০, দেন ৬০০, ৪০০, ৫০০ এরকম ছিল। দেন অনেক স্লিপার কালেকশন ছিল। সেগুলির একটু ক্লিপ নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আর সেই স্লিপারগুলি দেখে তো একটাই ভাবছিলাম যে কবে শীত আসবে আর আমি ওইখান থেকে গিয়ে আমি আবার স্লিপার নিবো আমার জন্য। মিস্টার ডিআইওয়াই তারা যে ক্লেম করেছে যে তাদের প্রোডাক্টস মানে ভালো, দেন প্রাইস অলওয়েজ লো। তো এটা ঠিক আছে যে তাদের প্রোডাক্টস মানে ভালো বা দেখতে কিউট। বাট সব প্রাইস যে কম সেটা আমি বিশ্বাস করি না, করব না। কারণ আমি যেহেতু আউটলেট ঘুরে আসলাম। কম ছিল প্লাস্টিক বক্স, বাস্কেট আমরা আরএফএল এ যে প্রাইসে পাই সেই প্রাইসে ছিল। আর হ্যাঁ, যাদের বাসায় অ্যাকুয়ারিয়াম আছে তাদের জন্য গুড নিউজ। কারণ এখানে অ্যাকুয়ারিয়ামেরও সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবা। তো এইটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। দেন আমি দেখে অনেকটা হ্যাপি হয়ে গিয়েছি। কারণ আমার বাসায় যেহেতু অ্যাকুয়ারিয়াম আছে, আমার এইখানকার এই জিনিসগুলি খুবই প্রয়োজন। দেন হেল্পফুল। কারণ এখান থেকে আমি অনেক শোপিস নিয়ে নিতে পারবো আমার অ্যাকুয়ারিয়াম সাজানোর জন্য। দেন এখানে অনেক ব্যাগ ছিল। তো এই ব্যাগগুলি খুব কালারফুল ছিল। দেন টুট যে ব্যাগগুলা সেগুলো খুবই কিউট, খুব সুন্দর টুট ব্যাগ ছিল। আর এই যে ব্যাগগুলা এগুলো তো খুবই কিউট যে গার্লস ব্যাগগুলা ছিল। দেন ট্রাভেল ব্যাগ, শপিং ব্যাগ, দেন লাঞ্চ অনেকে আছে না যারা অফিস গোয়িং তারা যে লাঞ্চ নিয়ে যায় সে ব্যাগগুলো ছিল। দেন এই ওয়াচগুলি আমার কাছে ব্লাক যেটা সেটা ভালো লেগেছে। দেন বাকিগুলা কালারফুল সেগুলো আমার কাছে ভালো লেগে নাই। বাট প্রাইস বেশি ছিল।
সো এখন চলে আসলাম ফ্লাওয়ার ওয়াশ সেকশনে। তো এখানে অনেক ছিল প্লাস্টিকের। তো এগুলি খুবই কিউট ছিল। দেন প্রাইসটাও একটু পরে আমি তোমাদেরকে বলে দিব। দেন এইগুলি ছিল গিফট বক্স। তো কেউ কিছু চকলেট বা কাউকে কিছু গিফট দিলে এখান থেকে বক্স নিয়ে বক্সের ভিতরে রেখে গিফট দিতে পারো। মেবি ৳৭০ থেকে স্টার্টিং ছিল। ৭০, ১০০, ১১০, ১২০। দেন এই ঝুড়িগুলি আমার কাছে অনেকটা ভালো লেগেছে। অনেক কিছু সার্ভ করার জন্য। তো সেগুলি দেখছিলাম। দেন আমি বলেছিলাম না যে প্রাইস বেশি না কম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো এই যে প্রোডাক্টসটা আমি হাতে নিয়েছি, এই যে বাস্কেটটা যে দেখিয়েছি, এটা প্লিজ তোমরা কমেন্ট করে ফেলো তো কত হতে পারে? দেন একটু পরেই আমি তোমাদের ভুল ধারণাটা ভেঙে দিব। এটা প্লিজ আমি তোমাদেরকে বলছি অবশ্যই কমেন্ট করো। আমি দেখি তোমাদের ধারণাটা কেমন হতে পারে। তো প্লিজ কমেন্ট করে ফেলো। তো প্লিজ কার কাছে কত প্রাইস মনে হয়েছে এটা দ্রুত কমেন্ট করে ফেলো। কারণ একটু পরেই তোমরা অবাক হয়ে যাবা যে এটা কিভাবে পসিবল। দেন এই যে প্ল্যানগুলি খুবই ভালো লেগেছে। এগুলি হাতের যেটা এটা ছিল মেবি ৩৫০ তো এখানেও ছিল ১৫০ হাতেরটা মেবি ১৫৫ ছিল। তো ১৫৫ দেন ২০০, ৩০০ তো এরকম ছিল। দেন এখানে আমার কাছে একটা জিনিস দেখে অবাক লেগেছে যে এখানে কালার যে ব্রাশ সে ব্রাশগুলিও ছিল। সো এখন চলে আসলাম প্রাইস চেকার যে মেশিন, সেই মেশিনের কাছে এসে আমি যে আ ফেস টাওয়ালটা নিয়েছি সেটা আমি বারকোড চেক করছি। তো সেটার প্রাইস আসলো ৳১৫৫ প্রাইস ঠিক আছে। দেন আমি যে স্ট্র গ্লাস নিয়েছি সেটার প্রাইস আসলো ৳৬০ সেটাও ঠিক আছে। বাট এখন দেখো এই যে বাস্কেটটা এটার বারকোড আমি দিচ্ছি। এটার প্রাইস দেখো কত আসলো ৳৯০০ এখন তোমরাই ডিসাইড করো। দেন ডিসাইড করে বলো যে বাস্কেটের প্রাইসটা ঠিক আছে কিনা? আমি বাস্কেটটা নিয়ে দেন প্রাইস চেক করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে প্রাইসটা কেমন। তো এখন দেখো যে বলেছিলাম না যে প্রাইস লেখা থাকে একটা, দেন সামনে যাওয়ার পরে প্রাইসটা বেশি থাকে। তো এই ফ্লাওয়ার ভাজে ৳৭০ প্রাইস ছিল। যেই স্ক্যান করলাম দেখো ৳১২৫ আসলো। তো এখানে অনেকে আবার স্ক্যান করতে পারছিল না, মানে বুঝতেছিল না যে কিভাবে করবে। তো সেটাই দেখিয়ে দিয়েছি। তো তারা করছিল। তো আমি তাদেরকে বুঝালাম যে এইভাবে তাদের প্রোডাক্টে বারকোড দেওয়া থাকে সেটা স্ক্যান করলে প্রাইসটা চলে আসবো। তো এই যে ট্রাক কার্ডটা ছিল তো সেটা তারা স্ক্যান করেছে। তো তোমরা দেখো এখন প্রাইস চলে আসবে। তোমরা প্রাইস দেখে তোমরাই বুঝতে পারবা প্রাইস এখানকার বেশি না কম। তো প্রাইস চলে আসলো ৳১৭০০ তো তোমরাই বলো বাইরে এটার প্রাইস মেবি কত হতে পারে? তো সেটা আমি তোমাদেরকে দেখালাম যে প্রাইস তোমরা দেখে সেটা সিউর হবা না। তোমরা চেক করে সিউর হবা। কারণ তারাও কিছু এলোমেলো করে রাখে। দেন কাস্টমাররাও এলোমেলো করে রাখে। কারণ এখানে এত প্রোডাক্টস আর এত কাস্টমার আসে। তো এখানে যে ক্যান্ডেল ওয়াচ গুলা ছিল মানে ক্যান্ডেল স্ট্যান্ড গুলা ছিল এগুলার প্রাইস বেশি ছিল। তো এখন আমি নিবো বাসার জন্য সেটাই ডিসাইড করছিলাম। তো ফার্স্টে যে রিয়াল ক্যান্ডেল সেগুলো নিতে চেয়েছি। এগুলির প্রাইস ছিল ৳৩৩০, ৳৩৫০ তো ভাবলাম না এগুলি নিলেও আমি ইউজ করতে পারব না। কারণ রায়ান ধরবে। তো রায়ানের হাত পুড়ে যেতে পারে। তো আমি এটা নিয়েছি। আর্টিফিশিয়াল যে ক্যান্ডেল সেটা নিয়েছি। সেটা দেখেও খুব কিউট লাগছে। আর রায়ানের হাত পুড়ে যাবে সেটা ভয় থাকবে না। তো এখানে আমি আবারও কার্টেন্স দেখছি যে এগুলি নিবো কিনা? মানে আমি চিন্তায় পড়ে গিয়েছি। এখন নিবো না বাসা চেঞ্জ করে নিবো। তো রেখেই দিলাম। আর অনেক কিছু নিবো ভিডিও করতে আমি সামনে এগিয়ে গিয়েছি। অনেক কিছু ভুলে গিয়েছি। এখন যে ভিডিও এডিট করছি অনেক কিছু মনে পড়ছে যে এটা নিয়ে নেই, সেটা নিয়ে নেই, কেন নিয়ে নেই? মনে হচ্ছে যে আবারও চলে যাই। আর ওইখানে এত ভালো লাগছে। এখন তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে অবশ্যই মিস্টার DIY তে গেলে সময় নিয়ে যেতে হবে। দেন ফ্রাইডে তে যাবা না। যারা ফ্রিলি ভাবে সবকিছু দেখে শুনে বুঝে কেনাকাটা করতে চাও, তোমরা প্লিজ কেউ ফ্রাইডে তে যাবা না। ফ্রাইডে ছাড়া অন্য যেকোনো দিন যাবে। দেন তাদের ওপেনিং টাইম ১০ টা থেকে দেন ক্লোজ টাইম হচ্ছে সন্ধ্যা ৭ টা বাজে তারা ক্লোজ করে দেয়। আর অনেকেই ভাবতে পারো যে এখানে যেহেতু প্রাইস কম তো তোমরা অবশ্যই চিন্তা-ভাবনা করে নিবা। কারণ প্রাইস যেগুলো ছোট জিনিস সেগুলির প্রাইস কম। তোমরা ৳৫,০০০ ৳১০,০০০ র শপিং করে ফেলবা। তোমরা টেরও পাবা না। কারণ এত সুন্দর জিনিস তো ভেবে শুনেই তোমরা কেনাকাটা করবা চিন্তা-ভাবনা করে দেন প্রাইস চেক করে। তো এখানে যে ডোরমেট গুলি ছিল সেগুলি অনেক সুন্দর ছিল। তো এইটার আমি ক্যাপচার নিয়েছি হাবিবাকে দেখানোর জন্য। এটা এত সফট ছিল সে এটা পছন্দ করলে নেক্সট টাইম এটা নিয়ে নিবো। তো
আর কি তোমাদের সাথে শেয়ার করব দেন আমি কি নিতে পারবো সেগুলোই দেখছিলাম। কারণ অনেক তো ক্লিপ নিয়েছি তোমাদের জন্য। এখন আমি কি নিবো সেগুলোই দেখছি আর নিচ্ছি। এখানে একটা মজার কথা বলি, তোমরা যদি কাউকে ভুলতে চাও দেন ভুলতে পারো না। ঘুমাতে গেলে মনে পড়ে ঘুম আসে না। তো এখান থেকে একটা সফট পিলো নিয়ে নিবা। তোমরা বুঝতেও পারবা না কখন ঘুম চলে আসবে। সো মিস্টার ডিআইওয়াই যে ক্লেম করেছে তাদের অলওয়েজ হচ্ছে লো প্রাইস। এটা আমি যদি বলি এটা তাদের কান্ট্রির জন্য লো প্রাইস হতে পারে বাট আমাদের কান্ট্রির জন্য না। উত্তরা অ্যান্ড যমুনার মতন প্লেসে তারা শপ দিয়েছে, মানে তাদের স্টোরটা তারা ওপেনিং করেছে। তো সেখানে তারা কিভাবে কমে দিতে পারে যেখানে আমাদের বাংলাদেশি যে প্রোডাক্টস সেগুলি আমরা কমে নিতে পারি না। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো এটা থাকবে পার্ট 1, কারণ আরো অনেক প্রোডাক্টস রয়েছে সেটা একই ভিডিওতে আমি কভার করতে পারছি না, এটা অনেক বড় হয়ে গিয়েছে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে আরো ধারণা দিব, আরো তোমরা জানতে পারবা, দেন আরো প্রোডাক্টস তোমরা দেখতে পারবা। তো আমি দুইটি ভাগে ভাগ করেছি কারণ এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যাবা, তোমাদের ভুল ধারণাটা আমি ভেঙে দিব। এ টু জেড ডিটেলসে আমি নেক্সট ভিডিওতে আরো আমি বলে দিব। আমি তোমাদেরকে আরেকটু ধারণা দেই, এই যে কালারফুল যে প্যানগুলা এগুলি আমি বাইরে প্রাইস করেছি সেম এই কোয়ালিটি আমার কাছে 450 বলেছে, দেন এখানে ছিল 650 এখানে প্রাইস ছিল। তো দেখো কতটা বেশি। ভিডিও নেক্সট পার্ট কেউ মিস করবে না, সেটাতে আরো ডিটেলসে বলবো। আল্লাহ হাফিজ।